গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইওর ওন চ্যানেল রূপু শর্মা। তো কালকের ভিডিওটা কেমন লাগলো? কালকের ভিডিও তো পোস্ট করে দিয়েছি, আমি জানি না তোমরা দেখেছো নাকি। এখন আমি চেক করিনি কটা ভিউজ হলো না হলো। তো সকাল থেকে আমি আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি, কারণ তোমরা দেখবে আমি ভিডিওর আগে কী লিখেছি, মাই ডেলি লাইফ ব্লগ। তো আমি এখন থেকে ভেবেছি, দেখছো খুব হাওয়া চালাচ্ছে, আমি এখন থেকে ভেবেছি রোজ একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর রিলস তো ছাড়ি, রোজ না দিতে পারলে কারণ সবসময় তো ফোনে ব্যালেন্স থাকে না, যখন ব্যালেন্স শেষ হয়ে যায় তখন তাও দেবো, কারণ আমার দিদি আমাকে খুব সাপোর্ট করে। তো ও বলে আমার ফোন থেকে নেট নিয়েও তুই ভিডিও পোস্ট করবি, কোনো ব্যাপার না, কিন্তু তাও তুই করবি। তো এখন আমি ঘুরতে বেরিয়েছি আর খুব মজা হচ্ছে মার বাড়িতে এসে। তো আজকে আমার বম্মা যেহেতু বয়স্ক, মানে আমার মার ঠাম্মা যেহেতু বয়স্ক, সেই জন্য আমি দেখাচ্ছি না, এখন তোমাদের পরে দেখাবো নি। তো আজকে ভোট নিতে আসবে পুলিশরা এখানে, আমি অবশ্যই সেটার জন্য ভিডিও করব। পুলিশ দেখার জন্য আজকে আমরা রয়ে গেলাম, নাহলে আমরা চলে যেতাম আজকে। আমরা কালকে সকালে চলে যাব, আজকে পুলিশ দেখবো যখন থেকে গেছি। তো আজকে পুলিশ আসবে বাড়িতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে, আশা করি ভালো লাগবে। বাবা চোখে কি ঢুকে হলো, ওটা রিলস বানিয়ে আসছি। বাই। আমি এখন একটা নাটকের ভিডিও করব, সেই জন্য আমি শাড়ি পরেছি। এই যে আমার আউটফিট, আমার শাড়িটা খুলেই যাচ্ছে বারবার। দেখো তো আমি কি সুন্দর পরেছিলাম, এত হাওয়া। ঠিক আছে, শাড়ি ঠিক থাকে। তো এখনো পুলিশরা আসেনি, আসলে তোমাদের দেখাচ্ছি। তো চলো বাই। পুলিশ চলে আসছে একদম দরজার এখানে বসে, আমি একটু দেখাচ্ছি। ক্যামেরা বন্ধ, পুলিশে ক্যামেরা করা যাবে না, চলো তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, তো ভোট হয়ে গেছে। তো আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ ভয় পাচ্ছিলাম যদি কেউ কিছু বলে। তাও তো একটা মহিলা তাকে গেছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটা ঘুরাই নিছি। তো চলো আবার পরে দেখা করছি, বাই। হ্যালো গাইস, তো আমি ভাবলাম ভিডিওটা এখনই এন্ড করে দেব, কারণ কেন এমন করতেছো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি জানি না কয় মিনিটের হয়েছে অবশ্য। তো আজকে আপনাদের ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে কালকের ব্লগে। তো সবাই টাটা, বাই বাই। আর বলার কিছু নেই, টাটা।